আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকেই কৃষিবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি সাইদ আহমেদ জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কাছে এক ভাই আমার কমেন্ট বক্সে লিখেছিলেন যে লেয়ার মুরগির বাঁশের খাঁচা কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটি জানতে চেয়েছিলেন। আমি সেই ভাইকে উদ্দেশ্য করে বলছি, আজকে আমি আপনার উদ্দেশ্যে যে ভিডিওটি তৈরি করছি সেটা হলো লেয়ার মুরগির বাঁশের খাঁচা কিভাবে তৈরি করা হয়। আমি আপনাদেরকে সেই জিনিসটিই দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। পাশাপাশি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেই মন্তব্যটি আমার কমেন্ট বক্সে লিখে আমাকে পরামর্শ দিন। অলরেডি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন, বড় বাঁশ দিয়ে সাধারণত বাতা হয় না, এই বাতাগুলো করার জন্য মাকলা বাঁশই দরকার। এই মাকলা বাঁশ দিয়ে এই বাতাগুলো করা হয়েছে। তো এখানে আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি এই বাতাগুলো 1 ইঞ্চি প্রস্থ এবং 1.5 ফিট লম্বা করা হয়েছে। আর বড় যে বাতাটা দেখছেন এই বড় বাতাটা প্রায় 8 ফিট লম্বা, 8 ফিট লম্বা এবং 1 ইঞ্চি প্রস্থ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে খাঁচাগুলো এখানে তৈরি করা আছে এই খাঁচাগুলোই লেয়ার মুরগির খাঁচা হিসেবে ব্যবহার করা হবে। এখন পর্যন্ত এই খাঁচাগুলোকে সেটে ওঠানো হয়নি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন যে জিনিসটি দেখাবো সেটি হলো যে একটা খাঁচা কিভাবে সেট করা হয় এবং খাঁচাটি সেট করতে অ্যাকচুয়ালি কত সময় লাগে। পোলট্রি খামারি ভাইরা আসসালামু আলাইকুম। আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। আমরা এখন আছি ময়মনসিংহ জেলা ভালুকা থানা হাজির বাজার